শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে। নাহিদ ইসলাম, যিনি এনসিপির প্রধান, তিনি আজকে প্রধান উপদেষ্টা আমাদের সবার গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে তিনি দেখা করেছেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি গণমাধ্যমকে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি পদত্যাগের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। আপনারা জানেন বিগত বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকা প্রায় অচল অবস্থা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলের নেতা তিনি বা কর্মী তিনি শাহরিয়ার আলম শাম্য, তার নৃশংস খুনের ঘটনার পর থেকে একের পর এক নানান ধরনের ঘটনায় বিপর্যস্ত বলা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারাও নানান ধরনের বিতর্কে তারা জড়িয়ে যাচ্ছেন। শাহরিয়ার আলম শাম্যর হত্যার ঘটনায় বিএনপি ছাত্রদল তারা বিক্ষোভ করছে, শাহবাগ অবরোধ করছে, তার খুনিদেরকে যেন ধরা হয় সেসব ইস্যুতে। এবং একই সঙ্গে ঢাকা দক্ষিণের মেয়র পদে মোহাম্মদ ইশরাক হোসেন, তিনি মেয়র পদ হিসেবে তিনি বৈধ এমন রায় যখন কোর্টের পক্ষ থেকে এলো তখন তিনি শপথ বাক্য পড়ার জন্য তিনি চাপ দেন, পড়ানোর জন্য তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনো না কোনোভাবেই সেই দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল না এবং সেখানেও নানান ধরনের ঘটনা ঘটতে থাকে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এলজিআরডি মন্ত্রী বা উপদেষ্টা পদে তিনি রয়েছেন, নগর ভবনে তিনি যেতে পারছেন না এবং তার কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে, তার গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসিক সুবিধা প্রাপ্তির জন্য তারা আন্দোলন করছেন, তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে তারা সেটি করতে পারেননি এবং বেশ কয়েকজন আহত হন। এবং সেখানে যান আমাদের অন্য একজন উপদেষ্টা মাহফুজ আলম, এবং যিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, সেখানে তার গায়ে তার মাথায় বোতল ছুঁড়ে মারা হয়। এই যে নানান ধরনের ঘটনা, এবং সেই বোতল ছুঁড়ে মারার ঘটনায় জামাত শিবিরের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন মাহফুজ আলম, যদিও তার আগে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পরে জামাত শিবিরের প্রতি তীব্র আক্রমণ করেন মাহফুজ আলম। তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন এবং তিনি বলেন যে জামাত শিবিরকে নির্মূল করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্মূল করতে হবে, নানান ধরনের। এবং এরপর থেকে নানান বিতর্কে জড়িয়ে যায় এই যে এনসিপি নবগঠিত যে রাজনৈতিক দল তারা এবং জামাত শিবিরের সঙ্গে তাদের যে এতদিন ধরে একসাথে আন্দোলন করে আসে এবং হঠাৎ করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে যাওয়ার যে উদ্যোগ, সেটি সবকিছু মিলিয়ে টালমাটাল অবস্থা এনসিপি নবগঠিত এই দলটি। এবং সবশেষ তারা যখন নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে গেলেন এবং সেখানে যে জমায়েতের চিহ্ন দেখতে পেলাম আমরা, যে লোকবলের সংখ্যা খুবই কম, এমন পরিস্থিতিতে দেশে পুরোপুরি বলা যায় টালমাটাল অবস্থা চলতে থাকে। এবং আজকে ইশরাক হোসেন মেয়র পদে তিনি শপথ বাক্য পড়তে পারবেন। আপিলের রায়ও খারিজ করে দেওয়া হয়েছে, আপিল খারিজ করে দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের দিক থেকে যেটা করা হয়েছে, এবং ইশরাক হোসেনকে বৈধ হিসেবে আবারও রায় দেওয়া হয়েছে। এবং বলা যায় যে বিএনপির কাছেও বর্তমান সরকারের একটি পরাজয় ঘটলো। এবং সবশেষ যে ঘটনাটি ঘটলো গতকালকে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি স্পষ্টভাবেই বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে চলা অনেকগুলো ঘটনা নিয়ে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। কড়া ভাষায় তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে যে ধরনের একটা সন্দেহ চলছে যে নির্বাচন কবে নাগাদ হবে, নির্বাচন আদৌ হবে কিনা, নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিলম্বিত করবে, সংস্কার প্রক্রিয়াকে সামনে রেখে তারা ক্ষমতা এক্সটেন্ড করার চেষ্টা করছে, নানান অভিযোগ যখন তাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, এবং তখন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার আগের কথাই মনে করিয়ে দিয়েছেন যখন তিনি শেখ হাসিনা পরবর্তী সময় যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো, তিনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী 18 মাস সময় দেবে। সে 18 মাস শেষ হবে মূলত 2025-এর ডিসেম্বরে। এখন ডিসেম্বরের পর্যন্ত যদি সময় দেয় তার মানে হচ্ছে 2026-এর জানুয়ারিতে নতুন একটি রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার তারা ক্ষমতা গ্রহণ করবে বা শপথ পড়বে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি তার পূর্বের ঘোষণায় গেলেন এবং তিনি বলেছেন যে 1 জানুয়ারি নতুন একটি রাজনৈতিক সরকারকে শপথ পড়তে হবে। তার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার
ডিসেম্বর পর্যন্ত তারা থাকতে পারবেন এবং এর মধ্যে তাদেরকে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন আয়োজনের আগে নিশ্চিতভাবেই তফসিল ঘোষণা করতে হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যায় তাহলে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের যে নানান রূপরেখা জনগণের সামনে এনেছিল বা এই যে অনেকগুলো কমিশন তারা গঠন করেছিল সেগুলো তারা বাস্তবায়ন করার সুযোগ পাবে না। অনেকেই বলছেন যে সংস্কারের প্রক্রিয়াটা মূলত শুধুমাত্র ক্ষমতা এক্সটেন্ড করার বিষয়, এক্সটেন্ড করার জন্য তারা এগুলো করছেন এবং এটা থেকে আসলে জনগণ উপকৃত হচ্ছে না। জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে দিতে হবে। এই যে সেনাবাহিনী প্রধানের এই কঠোর বক্তব্য, এরপর থেকে আজকে সারাদিন ধরে সরকারের মধ্যে নানান ধরনের ঝামেলা তৈরি হতে থাকে। আমরা দেখি যে হাসনাত আবদুল্লাহ সাহেব হোক বা মাহফুজ আলম সাহেব হোক, তিনি তার পূর্বের বক্তব্যের জন্য তিনি ক্ষমা চাইছেন যে নানান ধরনের তিনি বিতর্কিত শব্দ তিনি ব্যবহার করেছেন, সেই শব্দ চয়নের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করছেন। এবং বিকেলবেলা বা সন্ধ্যার দিক থেকে খবর ছড়াতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি পদত্যাগ করার কথা ভাবছেন বা তিনি তার উপদেষ্টা পরিষদে তিনি বলেছেন যে তোমরা যদি সংযত না হও তাহলে আমি পদত্যাগ করব, এমন কিছু, যেটি প্রথমে দৈনিক মানব জমিন তাদের অনলাইন ভার্সনে এটি প্রকাশ করে। এরপর থেকেই পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তুলপাড় শুরু হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হয়তোবা পদত্যাগ করতে পারেন এবং সেক্ষেত্রে কি ঘটতে পারে নানান সমীকরণ মেলানোর চেষ্টা করছেন অনেকেই এবং এই দাবিটি বা পদত্যাগ করতে চান এমন মনোবাসনাটুকু আসলে কতটুকু যৌক্তিক বা কতটুকু আসলে সত্যি তিনি পদত্যাগ করতে চান কিনা বা কতটুকু আসলে এটা অ্যাটেনশন পাওয়ার জন্য নানান ধরনের আলোচনা সমালোচনায় পুরো পরিবেশভাবে সয়লাভ হতে থাকে এই সোশ্যাল প্ল্যাটফর্ম। এর মধ্যে নাহিদ ইসলাম এনসিপি প্রধান তিনি সন্ধ্যার পরে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে তিনি দেখা করতে চান এবং সেখানে দেখা করতে যাওয়ার পরে তিনি মূলত কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে এবং সেখানে তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগের কথা ভাবছেন এবং এই সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে গণমাধ্যম বিবিসি বাংলা। সেটার একটু আমি আপনাদেরকে সেটি একটু পড়ে শোনাতে চাই কিয়দ অংশ, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটার শিরোনামটা করেছে অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম এবং খবরটা এভাবে শুরু হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি তার সাথে দেখা করেন এবং বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম নিজে। তিনি বলেছেন যে দেশে চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি, তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গেছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পরে দেশের পরিবর্তন সংস্কার, কিন্তু যে পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো, বলেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম, সেটা এখানে যুক্ত করা হয়েছে। নাহিদ ইসলাম আরো বলেছেন, আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন, তিনি এটা প্রধান উপদেষ্টাকে বলেছেন এবং তিনি বলেছেন সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন, সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন। এরপর প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেছেন, হ্যাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন, থেকে কি লাভ। এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে তিনি ভাবছেন। উনি বলছেন উনি এ বিষয়ে ভাবতেছেন, ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না। পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টা এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়, সে আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পাইলে তিনি থাকবেন কেন। এই যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পদত্যাগের সিদ্ধান্ত বা এই যে পদত্যাগের বিষয়ে ভাবনার এই বিষয়টুকু আসলে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটকে ঘনীভূত করবে নাকি কোনো সমাধানের দিকে নিয়ে যাবে বলে আপনি মনে করেন? কোথা থেকে দেখলেন ভিডিওটি সেটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।